গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমার কত স্পেস প্রয়োজন হবে, মানে একটা ডেটা স্টোর করার জন্য কত স্পেস প্রয়োজন হবে সেটা কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে আমাদেরকে। তো ওটা পারবে। এই যে টেবিলটা আছে দেখো, মানে সবগুলো দরকার নেই, যেমন ইন্টিজারের জন্য কত স্পেস লাগবে সেটা আমরা মনে রাখবো। ইন্টিজার ডেটার জন্য আমাদের ধরো মার্ক করে দেখাচ্ছে তোমাদেরকে, মানে এই কয়েকটা জিনিস অন্তত মনে রাখবে। ইন্টিজারের জন্য 2 বাইটস, তারপরে আনসাইন ইন্টিজারের জন্য 2 বাইটস, ব্যাস এই দুটো মনে রাখবে। তাদের রেঞ্জগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। রাফলি ধরো -32,000 সামথিং টু +32,000 সামথিং, এইভাবে। এই ভ্যালুগুলো কিভাবে আসে তার একটা ফর্মুলা আছে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেগুলো আমি পরে বলবো। নাহলে তাহলে ইন্টিজার আনসাইন ইন্টিজার হলো লং ইন্টিজার, খুব ইম্পর্টেন্ট, 4 বাইটস জায়গা ডবল জায়গা লাগছে। আনসাইন লং ইন্টিজার আছে 4 বাইটস, ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে রিয়েল নাম্বারের জন্য 4 বাইটস, ডাবল আর কি আছে মানে ডাবল ডাইমেনশন বলে, ডবল সাইজের আসে, ডবল ডাইমেনশন। ফ্লোটিং পয়েন্টের জন্য 4 বাইট লাগছে, তো ডবল যদি হয় তাহলে 8 বাইটস, মানে অনেক বড় অ্যামাউন্টের ডেটা স্টোর করতে পারবে। আর লং ডাবল মানে হচ্ছে 10। তো এইগুলো ধরো আপাতত এই সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করো। এইগুলোর যে আরো ইন্টারনাল যে মিনিং, অন্তর্নিহিত যে মানে আছে, সেটা আমরা আবার পরে আস্তে আস্তে বলবো, যে এই 2 বাইটস এর ব্যাপারটা কি, 4 বাইটস এর ব্যাপারটা কি, আমরা পরের দিকে আবার আসবো। ঠিক আছে। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট থাকে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট। কারণ কম্পিউটারে যখন আমরা কাজ করি বা আমরা যখন প্রোগ্রাম করতে চাইছি, প্রোগ্রাম করার উদ্দেশ্যটা কি? প্রোগ্রাম হচ্ছে যে কোনো ম্যাথামেটিক্যাল বা কোনো লজিক্যাল যে প্রবলেম থাকে, তাকে আমরা কম্পিউটারের সাহায্যে সলভ করে থাকি। বুঝতে পারছো? সলভ করছি, মনে করে একটা আমাদের 10 ডিগ্রি একটা পলিনোমিয়াল আছে, তার সমস্ত রুট চাই, 10খানায় রুট চাই। তো তোমরা কি বার করার জন্য কোনো মেথড জানো? একটা 10 ডিগ্রি পলিনোমিয়াল আছে, আরবিটারি পলিনোমিয়াল, মানে কোএফিসিয়েন্ট গুলো যা খুশি হতে পারে। একটা 10 ডিগ্রি পলিনোমিয়ালের যে 10খানা রুট থাকে সেটা তো জানো, সেই 10টা রুট আমাদের বার করতে হবে। তো এতদিন পর্যন্ত আমরা কিন্তু কোনো মেথড শিখিনি বা জানি না, বা তোমরা জানো না যে কোন মেথডের সাহায্যে একটা 10 ডিগ্রি পলিনোমিয়ালের সমস্ত রুট বার করা যায়। তোমরা যদি মনে করার চেষ্টা করো, দেখো যে মনে পড়বে না, মানে কোনো মেথড এরকম শেখানো তোমাদের হয়নি। বুঝতে পারছো কি বলতে চাইছি? যে একটা 10 ডিগ্রি পলিনোমিয়ালের যে 10খানা রুট থাকবে, সমস্ত রুটগুলো আমাদের চাই। তো সেই ধরনের কোনো মেথড তোমরা শেখো। বুঝতে পারছো? তো তার মানে শেখনি মানে কি, যে ওটা সহজ ব্যাপার না। তো কিন্তু যে মেথডটা শিখবে, যেমন নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে তোমাদের একটা সাবজেক্ট আছে, এই সেমিস্টারে নেই। তো সেই নিউমেরিক্যাল অ্যানালিসিস যখন পড়বে, সেই সময় দেখবে ওই একটা মেথড শেখানো হচ্ছে, যেখানে তুমি 10 ডিগ্রি বলো, 20 ডিগ্রিজ বলো, 30 ডিগ্রিজ বলো, 100 ডিগ্রিজ বলো, যে কোনো ডিগ্রির পলিনোমিয়ালের রুট, সমস্ত রুট বার করতে পারবে। নিউমেরিক্যাল মেথডে করা যায়, কনভেনশনাল মেথডে করা সম্ভব না। তো এখন ধরো যে মেথডটা শিখবে, দেখবে সেই মেথডটা যদি আমরা হ্যান্ড ক্যালকুলেশন করি, তাহলে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে। তো তাহলে আমাদের কি করতে হয় না, তো আমরা তখন কম্পিউটারে প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম লিখে একটা 100 ডিগ্রি পলিনোমিয়ালে যদি 100টাই রুট চাই, তখন আমরা সেই প্রোগ্রাম লিখবো, 100 ডিগ্রি পলিনোমিয়ালটাকে আমরা ইনপুট দেবো। কম্পিউটার কি করবে, প্রোগ্রামের সাহায্যে সমস্ত রুটগুলো বার করে আমাদের স্ক্রিনে দেবে। যেটা আমরা যদি হ্যান্ড ক্যালকুলেশন করে রুটগুলো বার করতে চাই, তাহলে দেখবে আমাদের কয়েক ঘন্টা সময় লাগছে বা কয়েক দিন সময় লাগছে। তো এই ধরনের যেখানে দেখা যায় যে সমস্ত প্রবলেমে হিউজ ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, লজিক্যাল ক্যালকুলেশন ইনভলভ, তো তাদের জন্য আমরা কি করি, প্রোগ্রাম লিখি। তাহলে কি সুবিধা হবে না, তো কম্পিউটার ক্যালকুলেশন করবে, আমাদেরকে খাটতে হবে না। সেকেন্ডলি হচ্ছে কি, যে আমাদের যে এফোর্ট সেটা আমাদের দিতে হচ্ছে না, কম্পিউটার উইল ডু দ্য এন্টার ক্যালকুলেশনস, তাহলে আমাদের কাজ কমিয়ে দিচ্ছে। সেকেন্ডলি কি হচ্ছে, অনেক ফাস্ট রেজাল্ট বার করে দেবে, খুব তাড়াতাড়ি দেবে। আমাদের যদি ধরো হয়তো 100 আওয়ার্স টাইম লাগে, তাহলে কম্পিউটার দেখবি হয়তো 100 মিনিটসও লাগবে না, অল্প কয়েক মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে। থার্ড হচ্ছে কি না, তো একদম তোমার ইনকারেক্ট অ্যান্সার দেবে, সরি ইনকারেক্ট বলছি, মানে ফুললি কারেক্ট তোমার অ্যান্সার দেবে। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে কারেক্ট অ্যান্সারে একটা থাকছে, হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে হয় না, অনেক সময় ভুল হয়ে যায়, ভ্যালুগুলো লিখতে বা টাইপ করতে ইত্যাদি ইত্যাদি করতে গেলে আমাদের ভুল টুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা অ্যাকুরেট আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এই হচ্ছে তোমার সুবিধা। তার মানে আমরা একটা প্রবলেম আমাদের থাকবে, যেটার মধ্যে ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল তোমার
থাকবে, টার্মস থাকবে বা ইকুয়েশন থাকবে বা এক্সপ্রেশন থাকবে, সেই ধরনের কোনো প্রবলেমসকে আমরা কম্পিউটারের সাহায্যে প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম লিখে তার সাহায্যে আমরা প্রোগ্রামকে রান করে সলভ করবো। তাহলে এইটা হচ্ছে আমাদের যারা ম্যাথামেটিক্যাল স্টুডেন্ট তাদের মানে মেইনলি কম্পিউটারে প্রোগ্রাম শেখা বা কাজ করা মানেই হচ্ছে যে টু সলভ ম্যাথামেটিক্যাল ও লজিক্যাল প্রবলেম, যেখানে হিউজ আমার ক্যালকুলেশন চাই এবং যেখানে আমরা অ্যাকুরেটলি আমরা অ্যান্সার চাই, সেখানে আমরা প্রোগ্রাম লিখবো এবং কম্পিউটারের সাহায্যে রেজাল্ট বার করবো। তো এখন ধরো তোমার একটা 100 ডিগ্রি পলিনোমিয়াল আছে, তার সলিউশন করার জন্য মেথডটা মনে করে শিখে গেছো, মেথডটা নাই পরে প্রোগ্রাম লিখে কম্পিউটারে টাইপ করে দিয়ে দিলে। কিন্তু হচ্ছে ধরো তাই এই যে ভ্যালুস গুলো থাকবে 100 ডিগ্রি পলিনোমিয়াল মানে তার কি থাকছে, কোএফিসিয়েন্ট থাকবে। এটা পলিনোমিয়াল মানে তার কোএফিসিয়েন্ট, 100 ডিগ্রি যে টার্মস তার কোএফিসিয়েন্ট কত, 99 ডিগ্রি যে টার্ম তার কোএফিসিয়েন্ট কত, লাস্টে কনস্ট্যান্ট যে টার্ম আছে তার কোএফিসিয়েন্ট কত, ইত্যাদি ইত্যাদি করে আমাদের 101টা ভ্যালু দিতে হবে। সেই ভ্যালুগুলো কম্পিউটারের সাথে কিভাবে দেওয়া যায় সেটা একটা আমাদের শিখতে হবে, যাকে বলা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। মানে কম্পিউটারকে তো কিছু তোমাকে ইনপুট দিতে হবে, কিছু ডেটা দিতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে, যার উপর বেস করে কম্পিউটার কি করবে, তোমাকে রেজাল্ট বার করে দেবে। যে টেকনিক বা যে ধরো স্টেটমেন্টের সাহায্যে কম্পিউটারে কোনো ভ্যালু ইনপুট দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। ওকে, আর কি হচ্ছে, ধরো কম্পিউটার ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করে যদি তোমাকে না বলে কিছু রেজাল্ট যা পেলো সেটা যদি না বলে, তাহলে তোমার হচ্ছে না, তোমার যে কাজ তুমি যেটা করতে চাইছো সেটা তোমার কমপ্লিট হচ্ছে না। তার মানে কি হচ্ছে, যে কম্পিউটার যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেলো সেটা আবার আমাদেরকে বলবে। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে আউটপুট। মানে কম্পিউটার যে ভ্যালু আমাদেরকে দেবে তাকে বলছে আউটপুট। আউটপুট উইল জেনারেটেড বাই ইউর কম্পিউটার আর ইনপুট উইল গিভ বাই দ্য ইউজার। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এই দুটো স্টেটমেন্ট সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি শেখো না কেন, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটো স্টেটমেন্ট প্রথমেই শিখতে হয়, একটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট আর একটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। ওকে, তো এখন ধরো সি প্লাস প্লাসে কি আছে না, তো খুব সহজ আর কি ইনপুট আউটপুট স্টেটমেন্ট আছে, খুব সহজে আমরা লিখতে পারি। কি কি না, তো সি আউট বলে একটা আমাদের তোমার টার্ম আছে, আর একটা সি ইন বলে আছে, এই যে পরের দিকে আছে সি ইন, এই দুটো স্টেটমেন্ট। সি ইন এর সাহায্যে আমরা ইনপুট দিতে পারি, আর সি আউট এর সাহায্যে আমরা আউটপুট পেতে পারি। ঠিক আছে, তাহলে আউটপুট স্টেটমেন্ট আমরা আগে শিখে নিই। তাই এই আউটপুট মানে কি, দেখো সি সি আউট এইভাবে ব্যাপারটা, সি আউট মানে হচ্ছে সি ফর কনসোল, আর আউটপুট মানে আউটপুট, এইভাবে মনে রাখবে। সি মানে হচ্ছে কনসোল, কনসোল মানে যে কম্পিউটারের যে স্ক্রিনটা থাকে সেই স্ক্রিনটাকে কনসোল বলে। ঠিক আছে, যে ডিসপ্লে স্ক্রিন দেখা যায় তাকে বলা হচ্ছে কনসোল। তো সেই সেন্সে নামটা হচ্ছে সি আউট। মানে আউটপুট আমরা যেটা পড়ছি, যে কনসোলে বা মনিটরে, কম্পিউটারে যে মনিটর আউটপুট দিচ্ছে, সেটা একটা টেকনিকে আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভীষণ স্ট্যান্ডার্ড টেকনিক। তাছাড়াও আমরা আউটপুট অন্যভাবে পেতে পারি। মনে করো আমরা বললাম যে আমাদের যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা হচ্ছে সেটা স্ক্রিনে শো করানোর দরকার নেই, না করে তারপরে তার পরিবর্তে কি করো না, তো যে আউটপুটটা পেলাম সেটা একটা ফাইলে যেন সেভ হয়ে যায়, কম্পিউটারের মধ্যে একটা ফাইলে সেভ করে রাখলো। মানে ক্যালকুলেশন করে ধর অনেক হিউজ অ্যামাউন্ট যদি ডেটা হয়, অ্যান্সার যদি হয়, তাহলে কি হবে, আমরা বললাম যে পুরো ডেটাটা একটা ফাইলে সেভ করো, তাহলে কি হবে, আমরা পরে যে কোনো সময় ফাইলটাকে ওপেন করবো, করে রেজাল্ট গুলো পেয়ে যাবো। মানে বড় বড় আউটপুট যদি অনেক অনেক রেজাল্ট যদি থাকে, তাহলে সেটাই হচ্ছে বেটার টেকনিক। আর যদি অল্প একটা দুটো যদি ভ্যালু থাকে, তখন আমরা বলবো যে স্ক্রিনে দিয়ে দাও, আমরা দেখে দেখে খাতায় লিখে দেবো। ঠিক আছে, তো এইখানে যেটা আমরা পড়ছি সি আউট, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে স্ক্রিনে আমাদের আউটপুট দেবে। তো সেই জন্য এখানে দেখো হেডিং আছে কিবোর্ড অ্যান্ড স্ক্রিন। কিবোর্ড মানে তো জানোই, কিবোর্ড অ্যান্ড স্ক্রিন আইও। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। এই ইনপুট আউটপুটকে কম্পিউটার দেখবে সব জায়গাতে আইও বলে রেখে, আই স্ল্যাশ ও। ঠিক আছে, আইও ডিভাইস ইত্যাদি ইত্যাদি। আইও অপারেশন মানে ইনপুট আউটপুটকে একসাথে আইও বলে। তো এখন দেখো এই যে সি আউট, সেটা আমরা সি যারা পড়েছো তারা জানবে যে সেখানে ছিল আমাদের প্রিন্টএফ বলে স্টেটমেন্ট ছিল। সিতে যেমন প্রিন্টএফ ছিল, তার পরিবর্তে সি প্লাস প্লাস হচ্ছে সি আউট। সি আউট হচ্ছে অনেক অনেক ইজি টু ইউজ। তো মনে করো আমাদের প্রোগ্রামে, মনে করো কিছু ভেরিয়েবলস আছে, সেই ভেরিয়েবলগুলোর নাম মনে করো ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, এরকম করতে করতে ভেরিয়েবল n, মনে করো n সংখ্যক ভেরিয়েবলের ভ্যালু আমাদেরকে প্রিন্ট করতে হবে। তার জন্য কি লিখতে হবে, সিম্পলি লিখতে হবে সি আউট কথাটা লিখবে, ডবল লেস দ্যান সাইন, দেখো পরপর দুটো ডবল লেস দ্যান লিখবে, মানে একটা লেস দ্যান সাইন দেবে, তার ইমিডিয়েট পরে আর একটা দেবে, মাঝখানে কোনো গ্যাপ দেবে না। তাহলে দুটো লেস দ্যান সাইন, তারপরে একটা ভেরিয়েবলের নাম দেবে, যদি এক্স হয় এক্স লিখলে,
ওয়াই হলে ওয়াই লিখবে, এ হলে এ লিখবে, মানে এখানে ভেরিয়েবলের নামটা দিতে হবে। আবার ডবল লেস দ্যান সাইন দেবে, দিয়ে আবার যদি ভেরিয়েবল থাকে তার নামটা দেবে, তার মানে আবার ডবল লেস দ্যান দেবে। এবার যতগুলো ভেরিয়েবলের ভ্যালু তুমি প্রিন্ট হিসেবে চাও পুরোটাকে এইভাবে লেস দ্যান করে করে দিতে হবে। এখন এই দুটো লেস দ্যান সাইন মিলিয়ে কিন্তু একটা অপারেটর তৈরি হয়। মানে যেমন ধরো শুধু প্লাস সাইন একটা অপারেটর, মাইনাস সাইন একটা অপারেটর, স্টার একটা অপারেটর, ওই রকমের সি বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে এই দুটো দুটো সিম্বল মিলিয়ে এক একটা অপারেটর। তোমরা যেমন ধরো পড়েছো প্লাস একটা অপারেটর পড়েছো, তাই না? প্লাস কি জিনিস জানো? সি ল্যাঙ্গুয়েজে দেখবে, সি ল্যাঙ্গুয়েজে দুটো প্লাস সাইনকে ইউজ করছে, পাশাপাশি দুটো প্লাস সাইনকে ইউজ করে একটা অপারেটর বানাচ্ছে। দুটো প্লাসকে পাশাপাশি লিখে একটা অপারেটর হয়ে যায়, দুটো মাইনাসকে পাশাপাশি লিখে আর একটা অপারেটর তৈরি হয়। সিমিলারলি ডবল দুটো লেস দ্যান কে পাশাপাশি লিখে একটা নতুন অপারেটর তৈরি হচ্ছে। সি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস ল্যাঙ্গুয়েজে এই ধরনের জিনিস আমরা বহু জায়গায় দেখতে পাই, যে দুটো ডিফারেন্ট জিনিসকে মিলিয়ে একটা করে অপারেটর বানানো হয়েছে। তাহলে এখানে দেখো একটা ছোট্ট এক্সাম্পল, এটা তো জেনারেল আমাদের এক্সপ্রেশন, জেনারেল এক্সপ্রেশন যে কিভাবে আমরা লিখি, কিন্তু এখানে একটা ছোট্ট এক্সাম্পল লেখা হয়েছে। মনে করো আমরা চাইছি এক্স একটা ভেরিয়েবল আছে, তার ভ্যালু স্ক্রিনে প্রিন্ট করতে। তাহলে আমাদের কি লিখতে হবে? সি আউট লিখলাম, ডবল লেস দেন, আর তার সাথে কি ভ্যালুটা প্রিন্ট করার আগে আমরা চাইছি এই ধরনের একটা লাইন যেন স্ক্রিনে লেখা থাকে, স্ক্রিনে যেন এই ধরনের একটা লাইন লেখা থাকে, দ্য ভ্যালু অফ এক্স ইজ, এই কথাটা। তাহলে এই ধরনের কোনো স্ট্রিং যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে সেটাকে ডবল কোটেশনের মধ্যে দেবেন। তাহলে যদি ডবল কোটেশনের মধ্যে লিখে দাও তাহলে সেই লেখাটা স্ক্রিনে আসবে, তার পাশে এই এক্স এর ভ্যালুটা দেবে। তার মানে দ্য ভ্যালু অফ এক্স ইজ, এই যে স্ট্রিংটা আছে এটা একটা কথা, এটাকে এই দুটো ডবল লেস দ্যান সাইনের মধ্যে দেখো আছে, এই একটা ডবল লেস দ্যান সাইন আর একটা যে ডবল লেস দ্যান সাইন, এদের মধ্যে কোটেশনের মধ্যে লেখা আছে। কোটেশনের মধ্যে যা দেবে সেটাকে বলা হচ্ছে একটা স্ট্রিং। মানে তার মধ্যে তুমি যা খুশি লিখতে পারো, ঠিক বানান করে লিখতে পারো, ভুল বানান করে লিখতে পারো, কোনো কিছু দাঁড়াবেই না, একটা ওয়ার্ড হবে না, যা খুশি তুমি ডবল ডবল কোটেশনের মধ্যে লিখবে, সেটাকে অ্যাজ ইট ইজ স্ক্রিনে তোমার প্রিন্ট করে দেবে। ওকে, ডবল লেস দেন হচ্ছে সেপারেশন করে, যে যদি শুধু এক্স লেখো তখন কি হবে, এক্স এর যা ভ্যালুজ কম্পিউটার মেমোরিতে স্টোর থাকবে সেই ভ্যালুটা প্রিন্ট করবে। কিন্তু এইখানে যদি এই এক্সটাকে আবার ডবল কোটেশনে দাও তাহলে কি হবে, শুধু এক্স কথাটাই এবার প্রিন্ট হয়ে যাবে। ডবল কোটেশনের মধ্যে যা দেবে অ্যাজ ইট ইজ সেটাই লেখা আসবে। আর যদি ডবল কোটেশনের বাইরে যদি এক্স দাও তখন কি হবে, কম্পিউটার ভাববে এটা একটা ভেরিয়েবল, অর্থাৎ তার ভ্যালু কম্পিউটার মেমোরিতে কত আছে সেটা খুঁজবে, খুঁজে তার ভ্যালু এখানে প্রিন্ট করবে। তারপরে দেখো কি আছে, একটা সেমিকোলন, সেমিকোলন দিয়ে শেষ হয়। এটা তো পড়েছো সিতে, যে কোনো স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকে। তো সেমিকোলন ইন্ডিকেটস দ্য এন্ড অফ দ্য ইয়োর স্টেটমেন্ট। যে কোনো স্টেটমেন্ট সি ল্যাঙ্গুয়েজে শেষ করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের সি আউট। এবার ধরো যাদের মনে আছে সি প্রোগ্রামিং, প্রিন্ট এফ যদি আমরা ইউজ করতাম তাহলে কি করতে হতো, প্রিন্ট এফ লিখতে হতো, তারপরে ডবল কোটেশনের মধ্যে লিখতে হতো দ্য ভ্যালু অফ এক্স, তারপরে লিখতে হতো ওই ডবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ এ, এসব লিখতে হতো। সেই পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এ কি না, তো এক্স কি ধরনের ভেরিয়েবল, যদি ইন্টিজার ভেরিয়েবল হয় তাহলে আমাদের এর মধ্যে কোটেশনের মধ্যে লিখতে হতো পার্সেন্টেজ ডি, আর যদি ফ্লোটিং পয়েন্ট হয় তাহলে লিখতে হতো পার্সেন্টেজ এ। তারপরে ডবল কোটেশন শেষ হতো, তারপরে কমা, তারপরে অ্যাম্পারসান সাইন অ্যান্ড সাইন, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হতো, তারপরে আবার ব্র্যাকেট শেষ। তাহলে যদি কম্পেয়ার করো যারা সিতে ধরো প্রিন্টে পড়েছো আর এই সি প্লাস প্লাসে আমরা সি আউট লিখলাম, তো এই জিনিসটাই যদি আমরা প্রিন্ট এর সাহায্যে লিখি দেখবি অনেক কথা লিখতে হচ্ছে, অনেকগুলো জিনিস লিখতে হচ্ছে। এইখানে সেটা কি করছে, অনেক শর্ট করে দিচ্ছে, পার্সেন্টেজ দিতে হচ্ছে না, তারপরে এই যে ভেরিয়েবল তার টাইপ কি জানার দরকার নেই, ব্র্যাকেট ট্যাকেট অনেক কমে যায়, দেখবে প্রচুর কমে যায়। তো সেই জন্য প্রিন্টএফ এর চেয়ে একই কাজ, প্রিন্টএফ যে কাজ করে সি আউটও সেই কাজ করছে, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা অনেকটা সুবিধা পাই। আর কি হচ্ছে দেখুন, যে এই যে দুটো অপারেটর মিলিয়ে যে একটা অপারেটর দাঁড়ালো ডবল লেস দ্যান সাইন মিলিয়ে, তার নাম হচ্ছে গেট ফ্রম বা গেট অপারেটর বলে। ঠিক আছে, দুটো লেস দ্যান মিলিয়ে বলা হচ্ছে গেট অপারেটর। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে এই দুটো লেস দ্যান সাইন কিন্তু শুধু লেস দ্যান সাইন নিয়ে যে একটা অপারেটর হয়ে গেছে এরকম না, তারও একটা নাম আছে, বলা হয় গেট অপারেটর। দুটো লেস দ্যান মিলিয়ে হচ্ছে গেট অপারেটর। এরপর আমরা আবার ইনপুটের জন্য যেটা আছে সেটা পড়ি, সি ইন, কনসোল ইনপুট বা কনসোল ইন। সেই জন্য সি ইন নামটা এসছে, মনে রাখবে। কি পারপাস ইউজ করা হয়, টু রিড এ ভ্যালু, রিড এ নাম্বার। ঠিক আছে, এখানে দেখো কি হচ্ছে না, তো সি ইন আছে ডবল গ্রেটার দ্যান সাইন, ওখানে ছিল ডবল লেস দ্যান, এখানে হচ্ছে ডবল গ্রেটার দ্যান।
এবার তারপরে একই জিনিস দেখো, ভেরিয়েবল 1 ডাবল গ্রেটার দেন ভেরিয়েবল 2, এরকম করতে হতে ভেরিয়েবল n। তো একই টাইপের জিনিস। তাহলে এই যে দুটো গ্রেটার দেন সাইন মিলিয়ে যে অপারেটর দাঁড়াচ্ছে তাকে বলা হচ্ছে পুট টু বা পুট অপারেটর বলে। ঠিক আছে, এই যে পুট অপারেটর, দুটো গ্রেটার দেন সাইন মিলিয়ে হচ্ছে পুট অপারেটর। ওখানে দেখো কি ছিল, লেস দেন, দুটো লেস দেন, এখানে হচ্ছে দুটো গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে কিভাবে ইউজ করা যেতে পারে দেখো, সিন ডবল গ্রেটার দেন নেক্সট ডবল গ্রেটার দেন ওয়াই সেমিকোলন। তার মানে যদি দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই থাকে তাদের যদি ভ্যালু আমরা রিড করতে চাই তাহলে এইটুকু লিখলে হবে সিন ডবল গ্রেটার দেন এক্স ডবল গ্রেটার দেন ওয়াই, আবার যদি থাকে ডবল গ্রেটার দেন জেড অ্যান্ড সো অন। যতগুলো খুশি ভেরিয়েবল পরপর লিখে দিলে তোমার ভ্যালু কি হবে, ভ্যালু নেবে, নেওয়ার জন্য রেডি হবে কম্পিউটার। ঠিক আছে, এক্স ওয়াই জেড। এখানে দেখো মজার ব্যাপার, এখানেও সিতে আমরা কি করতাম, স্ক্যানএফ স্টেটমেন্ট দিতাম, তাই না? স্ক্যানএফ, তার মধ্যে ডবল কোটেশনের মধ্যে লিখতাম যে এক্স যে ভেরিয়েবল তার টাইপ কি, মানে পার্সেন্টেজ ডি আর পার্সেন্টেজ এ সমস্ত লিখতাম। তারপর আসে আবার ওয়াই ভেরিয়েবল আছে, তার যে টাইপ তার উপরে ডিপেন্ড করে পার্সেন্টেজ এ পার্সেন্টেজ ডি লিখতাম, ডবল কোটেশন শেষ হতো, কমা দিতাম, দিয়ে আবার লিখতাম অ্যান্ড এম্পারসেন্ট সাইন, যেটা এম্পারসেন্ট এক্স কমা এম্পারসেন্ট ওয়াই। ওখানে অনেক অনেক কথা লিখতে হতো, এখানে কিছু লিখতে হয় না। ইভেন ইন্টারেস্টিংলি দেখো যে এক্স আর ওয়াই এখানে যখন আমরা সিন স্টেটমেন্টটা লিখে নিচ্ছি সেটা ইন্টিজার ভেরিয়েবল না ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল কিচ্ছু জানা প্রয়োজন হয় না, জাস্ট ভেরিয়েবলের নাম দিলেই হবে। সিতে কিন্তু আমাদের ওইগুলো বলতে হয়, কি ধরনের ভেরিয়েবল টাইপটা কি আমাদের জানতে হয়, জেনে সেভাবে পার্সেন্টেজ এ পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। তো এখন দেখো এই যে ধরো অনেক সময় যেটা কনফিউশন হয়, আমারও হয়, যে এই কখন সিন এর সাথে ডবল গ্রেটার দেন না ডবল লেস দেন কোন সাইনটা ইউজ করবে। তো সেইটা দেখো কিভাবে মনে রাখার চেষ্টা করবে। এই যে সিন মানে হচ্ছে কনসোল, তোমার কিবোর্ড আর কি। এবার কিবোর্ড থেকে ভ্যালুটা নেওয়া হয়, তাই না? সিনটাকে ভাববে যে কিবোর্ড, এইভাবে ভাবো যে এই যে কিবোর্ড থেকে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে, কিবোর্ডে ভ্যালু দেওয়া হচ্ছে, ভ্যালুটা কোথায় স্টোর হবে, ইনপুটের সময় কি হয়, ইনপুটের সময় আমরা এক্স এর ভ্যালু দিচ্ছি। তার মানে আমরা ধরো টাইপ করলাম, কিবোর্ডের সাহায্যে টাইপ করলাম ভ্যালুটা, সেটা স্ক্রিনে আসবে, আমরা দেখতে পাই, সেটা সুবিধা। কিন্তু ভ্যালুটা দেওয়া আছে থ্রু কিবোর্ড, কিবোর্ডে আমরা লিখলাম সার্টেন ভ্যালু, মনে করি এক্স এর ভ্যালু 50 দিলাম। তার মানে কিবোর্ডের সাহায্যে ভ্যালুটা দিলাম, সেটাকে ভাবো যে সেটা হচ্ছে কিবোর্ড মানে সিন। সেই ভ্যালুটা কোথায় যাবে না, তো কোথায় স্টোর হবে, সেই ভ্যালুটা স্টোর হবে তোমার এক্স এ। তো সেই জন্য দেখো এইটাকে যদি আমরা অ্যারো ভাবি, অ্যারোর মতো না, ওই যে ধরো এ নাই অ্যারোর যে লেস সেটা নেই, কিন্তু হেডটা তো আছে, মাথাটা আছে। তার মানে হচ্ছে কিবোর্ড থেকে ভ্যালু নিয়ে কোথায় গেল, তোমার এক্স এ গেল, তাহলে এক্স এর দিকে অ্যারোটা আছে। সিমিলারলি ধরো সিন থেকে কিবোর্ড থেকে ভ্যালু নিয়ে কোথায় যাবে, ওয়াই তে যাবে, সেই জন্য দেখো ওয়াই এর দিকে অ্যারোটা আছে। এইভাবে যদি মনে রাখতে পারো যে ভ্যালু নিচ্ছে, নিয়ে টুয়ার্ডস এক্স টুয়ার্ডস ওয়াই ওইখানে স্টোর করছে, তাহলে ডিরেকশনটা ওইভাবে হচ্ছে। আর আউটপুটের সময় কি হয় দেখো, আউটপুটের সময় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা কম্পিউটারে মেমোরিতে আছে, তার মানে সেই এক্স এর ভ্যালুটা প্রিন্ট হবে, তাহলে এক্স থেকে ভ্যালুটা নেবে, নিয়ে তোমার ধরো এই সি আউটে প্রিন্ট করবে বা স্ক্রিনে প্রিন্ট করবে। ভ্যালুটা অলরেডি এক্স এ আছে। হুম, এক্স ভেরিয়েবল ভ্যালু এক্স এ আছে মানে কি, মানে আমাদের কম্পিউটারে যে মেমোরি থাকে সেই মেমোরিতে এক্স এর জন্য একটা জায়গা থাকে, সেই জায়গাতে যে এক্স এর ভ্যালুটা স্টোর আছে সেই ভ্যালুটা নেবে। তুমি যখনই এরকম স্টেটমেন্ট দেবে সি আউট স্টেটমেন্ট, তখন ভ্যালুটা এক্স থেকে নিচ্ছে, এক্স থেকে নিয়ে তোমার কনসোলে প্রিন্ট করবে। তাহলে দেখো কি হচ্ছে, এক্স থেকে কনসোলের দিকে অ্যারোটা আছে, তাই না? এক্স থেকে কনসোলের দিকে অ্যারোটা আছে। তো এইভাবে মনে রাখতে পারো যে ভ্যালুটা কোথায় আছে, আগে ভাবলে যে এক্স এ আছে, আমরা প্রিন্ট নিতে চাই, তাহলে এক্স থেকে আউট সি আউটে আসবে, তাহলে এক্স থেকে সি আউটের দিকে অ্যারোর হেডটা থাকবে, তাই না? এই যে দেখো এক্স থেকে সি আউটের দিকে অ্যারো হেড। আর যখন তোমার ইনপুট হচ্ছে তখন কি হবে, ইনপুট যখন হচ্ছে তখন আমাদের আমাদের কি হচ্ছে না, তো কিবোর্ড থেকে ভ্যালুটা নিচ্ছে, কিবোর্ড থেকে ভ্যালুটা নিয়ে কিবোর্ড থেকে ভ্যালুটা নেওয়া হচ্ছে, নিয়ে চলে যাচ্ছে তোমার এতে, কিবোর্ড থেকে ভ্যালুটা নেওয়া হচ্ছে, নিয়ে ভেরিয়েবলে যাচ্ছে, কিবোর্ড থেকে ভ্যালু নিয়ে আরেকটা ভেরিয়েবলে যাচ্ছে। তো সেই জন্য কিবোর্ড থেকে অ্যারোর দিকে। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ না কেটে গেল গো? শেয়ার আছে তোমার হচ্ছে, স্ক্রিন আচ্ছা দেখা দেখ, যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, ব্যাস। তাহলে এই দুটো স্টেটমেন্ট কিন্তু মনে রাখবে, আমি অনেকক্ষণ ধরেই বললাম। সি ইন হচ্ছে ইনপুটের জন্য, সি ওয়াই সি আউট হচ্ছে আউটপুট স্টেটমেন্টের জন্য। আবার আমরা প্রোগ্রামের মধ্যে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ধরো দুটো ফার্স্ট আমাদের ভেরিয়েবল, ফার্স্ট ভেরিয়েবল যেগুলো আমাদের তোমার ইনপুট আউটপুটের জন্য বা রিড করার জন্য আমাদের ব্যবহার করা হয়।
আচ্ছা, এরপরে দেখো বলছে প্রি ডিফাইন ম্যানিপুলেটরস। এই প্রি ডিফাইন ম্যানিপুলেটরটা আমি তোমাদেরকে এখন একটু শর্ট করে বলছি, পরের দিকে সময় পেলে বলবো, কারণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ সেই কয়েকটাই আমরা বলবো, তার বেশি আমরা এখন বলছি না, কারণ তখন বেশি যে পরের দিকে আরো বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সেগুলো বলার সময় হবে না, সেই জন্য। এবার দেখো কি আছে, প্রি ডিফাইন। প্রি মানে হচ্ছে আগে থেকে বলা, প্রি ডিফাইন মানে আগে থেকে ডিফাইন করা আছে এই ধরনের কিছু ম্যানিপুলেটারস আছে। ম্যানিপুলেটর কি জিনিস না, তোমাদের যে ভ্যালুস গুলো থাকবে, যে ডেটা গুলো থাকবে, সেই ডেটা গুলোকে আমরা কিভাবে, কি ফরম্যাটে, কি সাইজে, কিভাবে প্রিন্ট নেব বা কিভাবে ইনপুট দেব, সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা। মেইনলি আমাদের কি হয়, যে যে ডেটাগুলো দেওয়া থাকে সেই ডেটাগুলো আমাদের মানে কি ফরম্যাটে তোমার ইয়ে হবে, মানে প্রিন্ট হবে, স্ক্রিনে আসবে, সেটাই আলোচনা করা হয়ে থাকে। তো এখন দেখো কি হচ্ছে না, তো এখানে দেখো একটা কথা লিখেছি, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন আর কি, ENDL, এন্ড, এন্ড এল, এইভাবে ব্যাপারটা। এন্ড, এন্ড মানে শেষ, এল মানে হচ্ছে লাইন, মানে এন্ড লাইন। তার মানে আমরা যদি মনে করো যে কিছু আউটপুট প্রিন্ট করলাম, পরে ওখানে শেষ করব, মানে ওই লাইনে কিছু আর আউটপুট আমাদের দেবে না, চাইছি না, তখন ENDL কথাটা লিখবে, এন্ড লাইন কথাটা লিখবে। যেটা আমরা সিতে লেখার সময় কি লিখতাম, ব্যাকস্ল্যাশ এন লিখতাম। সি ল্যাঙ্গুয়েজে ব্যাকস্ল্যাশ এন লিখলে যে কাজ হতো, সি প্লাস প্লাসে সেটাই এন্ড এল লিখতে হয়। পরে আমরা দেখাচ্ছি অ্যাপ্লিকেশন। আচ্ছা, তারপরে হচ্ছে সেট বেস বলে একটা কথা আছে। বেস মানে ওই যে অক্টাল, হেক্সা, ডেসিমেল, ডেসিমেল, বাইনারি, এইগুলোকে বলা হচ্ছে বেস বলা হয়। তো সেট বেস মানে আমরা মনে করো কোনো ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে মনে করো আমরা, কি হয় নর্মালি আমাদের কোন বেসে প্রিন্ট করে, 10 বেসে। যে কোনো ভ্যালু আর কি, যে কম্পিউটারে যে ভ্যালুগুলো ক্যালকুলেট করে স্টোর হয়, সেই ভ্যালুগুলোকে আমরা কি করি, আমরা ডেসিমাল নাম্বারে আমরা প্রিন্ট চাই না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো তুমি যদি না কোনো বেস মেনশন করো, তাহলে কি হবে না, তো তোমার ভ্যালুটা ডেসিমাল বেসেই তোমাকে দেবে। হ্যাঁ, ডেসিমাল বেসে প্রিন্ট করবে, কিন্তু এবার যদি আমরা চাই যে ভ্যালুটা যেন আমাদের এ করে, কি বলে, হেক্সাডেসিমেলে চাইছো বা বাইনারিতে চাইছো, তো সেই জন্য আমরা কিন্তু তখন একটা বেস সেট করতে পারি। তো এখানে দেখো সেটা লেখা আছে, মনে করো আমরা ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু হচ্ছে 10 ইন ডেসিমেল সিস্টেম। ঠিক আছে, ডেসিমেল সিস্টেম এক্স এর ভ্যালু হচ্ছে 10। এবার আমরা যদি এইভাবে লিখে দেখি, সি আউট লেস দ্যান ডিসি, যে ডেসিমেলে আমরা চাইছি, তাই ডিসি কথাটা লিখতে হয়। তারপরে দেখো এক্স লেখা আছে, তারপরে এনডিএল, যেহেতু একটা আউটপুট সেই জন্য সব দেখো ডবল লেস দ্যান সাইন দেওয়া আছে, ঠিক আছে, গেট অপারেটর দেওয়া আছে। তাহলে কি হচ্ছে, সি আউট তো আমাদের আউটপুটের জন্য লিখতে হচ্ছে, ডিসি মানে হচ্ছে ডেসিমেলে যদি আমরা অ্যান্সারটা চাই ডিসি লিখতে হবে। আর ডিসি যদি না লেখো তাহলেও কিন্তু ডেসিমেলেই অ্যান্সার দেয়, মানে ডিফল্ট হচ্ছে ডেসিমেলে দেবে। তো এখানে যদিও লেখা আছে, এটা না লিখলেও তুমি ডেসিমেলেই অ্যান্সার পাবে। ওকে, তারপরে এক্স এর ভ্যালু চাইছো, আর ইএনটিএল মানে হচ্ছে লাইন শেষ হয়ে যাবে, মানে ওই ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা প্রিন্ট করে তারপরে আর কিছু তুমি ওই লাইনে লিখতে পারবে না, সেটার জন্য ইএনডিএল লেখা আছে। তার মানে এক্স এর ভ্যালু যদি 10 হয়, তাহলে তোমার আউটপুটে কি দেবে, 10 দেবে, স্ক্রিনে দেখবে 10 লেখা আসছে। ওকে, আর যদি আমরা এরকম লাইন লিখি, সি আউট ডবল লেস দ্যান হেক্স, হেক্স মানে হেক্সাডেসিমাল, লেস দ্যান ইকুয়াল টু এক্স, লেস দ্যান ইকুয়াল টু এনডিএল, একই জিনিস দেখো, দুটো লাইনে একই আছে, শুধু এখানে ডেসিমাল ছিল, এখানে হেক্সা। তাহলে কি হবে, এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে হেক্সাডেসিমালে কম্পিউটার অটোমেটিক্যালি কনভার্ট করবে, করে তোমার অ্যান্সারটা এখানে দেবে। তাহলে 10 এর হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এ, তো এ তোমার প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, আসছে তাই। অক্টালে যদি আমরা চাই, অক্টাল মানে কি, বেস হচ্ছে 8, তাহলে অক্টালে 10 এর ভ্যালুটা কত হবে, 1 2 হবে। তো সেই জন্য 10 কে অক্টালে কনভার্ট করছে, করে তার ভ্যালুটা প্রিন্ট করছে, তাই হচ্ছে 1 2 অ্যান্সার। বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। যদি আমরা বাইনারিতে চাই, তাহলে এখানে BIN লিখতে হবে বাইনারির জন্য, অর্থাৎ দেখবে 10 কে তখন বাইনারিতে কনভার্ট করে দিয়ে দেবে। আচ্ছা, তো এইভাবে আমরা লিখতে পারি। তাছাড়াও দেখো, এটা অল্টারনেটলি আমরা এইভাবে লিখতে পারি, সেট ডব্লিউ বলে লিখতে পারি। ঠিক আছে, না সরি, আমি ভুল বলছি, যে এটা সেট বেস বলে লিখতে পারি। সেট বেস বলে আমরা বেসের মধ্যে যে নাম্বার, এই নাম্বার আমরা লিখতে পারি আইদার, আমরা লিখতে পারি আইদার 8, অক্টালের জন্য বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 10, আর সরি 16, ডেসিমেলের বেস হচ্ছে 10, এইভাবে আমরা লিখতে পারি। ওকে, তো যাই হোক, এইভাবে আমরা বেস সেট করে লিখতে পারি, কিংবা ডেস, হেক্স, অক, এইভাবে আমরা লিখে ভ্যালু পাই। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না,
কারণ আমরা নর্মালি ডেসিমেলে অ্যান্সারটা চাই। এবার যেটা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে অ্যান্সারটা পাবো আমরা তার একটা ওয়েট সেট করতে পারি, মানে কত লেন্থের আমাদের ভ্যালুটা দেবে সেটা আমরা সেট করতে পারি। তো সেই জন্য সেট ডব্লিউ মানে সেট উইট, সেট উইট দেখো মানে কতটা লেন্থের ভ্যালুগুলো দেবো। তো তার ফর্ম হচ্ছে এরকম, সেট ডব্লিউ ব্র্যাকেটে একটা ইন্টিজার ভ্যালু দেবে, মনে করো লিখলে সেট ডব্লিউ ব্র্যাকেটে 10, তার মানে কি হচ্ছে যে ভ্যালুটা তোমার স্টোর আসবে হবে সেই ভ্যালুটা 10 লেন্থে তোমার দেবে। মানে এই যে যেমন ধরো আমরা যে ভ্যালুটা এখানে প্রিন্ট করেছি কত লেন্থ আছে, 2 ডিজিটের। এবার এইটাকে যদি 10 লেন্থে আমরা চাই তাহলে কি হবে, 10 লেন্থে চাইলে সামনে 8খানা ব্ল্যাঙ্ক দেবে, তার মানে কি সামনে 8খানা ফাঁকা জায়গা করে 10কে তাহলে ডান দিকে সরিয়ে দেবে। তো এই হচ্ছে উইডের তোমার ক্যারেক্টারিস্টিক্স, আর কিছুই না। সিমিলারলি যদি আমাদের কোনো স্ট্রিং থাকে সেখানেও যদি আমরা উইড সেট করি তাহলে আমাদের রাইট সাইড থেকে ভ্যালুটা দেবে, যত লেন্থ দেবে সেই লেন্থের মধ্যে। আমরা পরে এক্সাম্পলে দেখাচ্ছি। আচ্ছা, আর একটা দেখা আছে সেট ফিল বলে একটা কথা আছে, সেট ফিল। সেট ফিল মানে কি হচ্ছে, যত কোনো একটা নাম্বার আছে সেই নাম্বারটা প্রিন্ট করার সময় তুমি কি করলে, সেট উইড সেট করলে। সেট উইড সেট করলে আমরা কি বললাম যে ধরো 10 তোমার হচ্ছে ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে 10, এবার সেটা তুমি যদি প্রিন্ট করতে চাচ্ছো, যেটা এখানে বললাম যে এটার জন্য আমরা যদি উইড যদি আমরা 10 যদি সেট করে দিই তাহলে সামনে 8খানা ব্ল্যাঙ্ক দেবে, তারপরে 10 ভ্যালুটা প্রিন্ট করবে। এখন এই যে সামনে যে বলছি না 8খানা ব্ল্যাঙ্ক দেবে, 8খানা ব্ল্যাঙ্ক দেবে বলছি, তারপরে 10কে দেবে। এবার কেউ হয়তো চাইলো যে সামনে ব্ল্যাঙ্ক না, আমরা সামনে স্টার চাই, ঠিক আছে, সামনে যেন স্টার 8খানা স্টার দেয়, তারপরে যেন ভ্যালুটা প্রিন্ট করে। তখন আমরা কি করতে পারি না, তো এই সেট ফিলের যে অপশন সেটা আমরা নিতে পারি। তখন কি না, তখন এইভাবে আমরা লিখতে পারি সি আউট সেট ফিল স্টার, ঠিক আছে। তার মানে ওই যে সামনে যে ব্ল্যাঙ্কের কথা বলছি তখন ব্ল্যাঙ্ক দিয়ে ফিল না করে স্টার দিয়ে ফিল করবে, ঠিক আছে। তো আমরা দেখো এখানে এক্সাম্পল দেখার চেষ্টা করছি। এই যে এখানে দেখো আমাদের মনে করো এই যে আগের আমাদের দেখো এই যে এখানে ধরে নিয়েছি যে এর ভ্যালু মনে করো 100 আছে, বি এর ভ্যালু মনে করো 400, ঠিক আছে। এই ভ্যালুগুলো মনে করো কম্পিউটারে আছে স্টোর করা। এখানে দেখো লাইনটা পড়ে দেখো যে আমাদের আমাদের কি করা আছে না, তো সি আউট হচ্ছে সেট ডব্লিউ 6, তারপরে এ, তারপরে সেট ডব্লিউ 5 করা আছে, তারপরে বি এর ভ্যালু প্রিন্ট হবে, তারপরে লাইন শেষ হবে। তার মানে প্রথমেই দেখো এর আগে কি লেখা আছে, সেট ডব্লিউ 6 মানে এর ভ্যালু 6টা লেন্থে প্রিন্ট হবে। তারপরে আবার দেখো সেট ডব্লিউ চেঞ্জ হয়ে যাচ্ছে 5, তার মানে বি এর ভ্যালু 5টা লেন্থে প্রিন্ট হবে। তাহলে এবার এর ভ্যালু যখন 5টা লেন্থে প্রিন্ট হচ্ছে তোমার 6টা লেন্থে এর ভ্যালু, এর ভ্যালু যখন 6টা লেন্থে প্রিন্ট হচ্ছে কিন্তু এর ভ্যালু কত 100 আছে, 100 প্রিন্ট করার জন্য 3টে লেন্থ লাগছে, আর 3টে লেন্থ কি হবে না, তো তোমার স্টার হয়ে যাচ্ছে। কেন স্টার, তো এখানে আমরা যদি সেট ডব্লিউ ইকুয়াল টু সেট আউট সরি সেট ফিল ইকুয়াল টু যদি আমরা স্টার সেট করে দিই, এখানে যদি স্টার লিখে দিই তাহলে আমাদের প্রথমে যে 3টে এক্সট্রা ফিল্ড সেই 3টে ফিল্ড হচ্ছে তোমার স্টার দিয়ে ফিল হয়ে গেল, স্টার দিয়ে ফিল হলো। সিমিলারলি দেখো বি এর ভ্যালু 400 কিন্তু তার ওয়েট কত আছে না, তো আমাদের হচ্ছে 5। আমি ক্লাস নিচ্ছি কত করে করছি। তো হচ্ছে কি না, তো ধরো বি এর ওয়েট হচ্ছে আমাদের হচ্ছে তোমার 5, তার মানে বি এর ভ্যালু 5টা ক্যারেক্টারে প্রিন্ট করবে। এখানে দেখো কি আছে 400 এর জন্য 3টে ক্যারেক্টার আর সামনে 2টো স্টার। এখানে দেখো তার মানে কি টোটাল লেন্থ হচ্ছে 5 স্টার মিলিয়ে। এবার ধরো ওই যে সেট ফিলের জায়গায় আমরা স্টার না লিখে যদি ওখানে ডলার লিখতে, ডলার সাইন যদি দিতে তাহলে এগুলো সব স্টারের পরিবর্তে ডলার আসতো। যদি ওখানে ডট লিখতে সেট ফিলের জায়গায় ডট লিখতে তো ডট দিয়ে আসতো, এরকমের আসতো, ঠিক আছে। মানে যে ক্যারেক্টার ওখানে লিখবে সেট ফিলের জায়গায়, সেট ফিলের জায়গায় এখানে যে ক্যারেক্টারটা দেবে সেই ক্যারেক্টারটা তোমার সামনে এখানে প্রিন্টে আসবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই সেট ফিল ফাংশনটা তোমার তখনই কাজে করবে যদি তুমি সেট ডব্লিউ সেট করো, সেট ডব্লিউ যদি ইউজ করো তাহলে ওটা মিনিং আছে, আদারওয়াইজ কিন্তু মিনিং নেই। আগে তো উইড ফিক্স করবে, সেই উইডের মধ্যে সামনে যে ব্ল্যাঙ্ক গুলো সেইগুলো ওই ধরনের সিম্বল দিয়ে ফিট হবে আর কি। ব্যাস এই হলো একটা ব্যাপার, তো সেইটা খুব বেশি আমাদের কাজে লাগে না। আর আরেকটা জিনিস নোটিস করে দেখো দুটো ভ্যালু কিন্তু আমরা পাশাপাশি দিয়েছি, মাঝখানে কোনো কিন্তু গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই। আমরা যদি গ্যাপ চাই তাহলে অন্যভাবে কিন্তু গ্যাপ আনতে হবে, সেটা আমরা পরে আবার বলছি।
আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেট প্রিসিশন, মানে তুমি ডেসিমেলের পরে কত ঘর অবধি ভ্যালু চাও। এমনি যদি নর্মালি আমরা যদি শুধু যদি প্রিন্ট করি সি আউট এ সি আউট এক্স, তাহলে কি হবে দেখবে ডেসিমেলের পরে 6টা না 7টা ডিজিট দেয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেট করা আছে, ঠিক আছে, যে 6 ডিজিট অর 7 ডিজিট দেবে আফটার 6 ডিজিট, মনে হচ্ছে 6 ডিজিটই দেয় আফটার ডেসিমেল পয়েন্ট। কিন্তু আমরা কি চাই, অনেক সময় বেশি চাই, বেশি ডেসিমেল অবধি চাই, বা কখনো কম অবধি চাই, তাই না? তো আমরা যদি ডেসিমেল পরে 2 ডিজিট চাই, তাহলে আমাদের কি লিখতে হবে, সেট প্রিসিশন ব্র্যাকেটে 2 লিখতে হবে। তার মানে এর ভ্যালুটা ডেসিমেলের পরে 2 ঘর দেবে, ডেসিমেলের পরে কিন্তু টোটাল লেন্থ কিন্তু 2 ঘর না, ডেসিমেলের পরে যেন 2 ঘর থাকবে। তো সেইভাবে হচ্ছে যে আমাদের মানে ব্যাপারগুলো আসতে হবে আর কি। তাহলে যদি আমরা ধরো ডেসিমেল পরে 2 ঘর অবধি যদি চাই, তাহলে আমাদের এখানে আসবে তোমার ওই সেট প্রিসিশন 2। যদি 4 ডেসিমেল অবধি চাও, তাহলে এখানে লিখতে হবে সেট প্রিসিশন 4। তাহলে ডেসিমেল পরে ততগুলো ঘর অবধি দেবে। এবার অতগুলো ঘর তো নাই নিল, কিন্তু এখানে কি করবে না, তো ভ্যালুটাকে রাউন্ড করবে। এই যেখানে আছে এটাকে 2 ডেসিমেল অবধি রাউন্ড করলে কত আসবে, এর ভ্যালুটা আসবে, এটা মানে অন্য ভ্যালু প্রিন্ট করা আছে। দেখো 2 ডেসিমেল অবধি যদি রাউন্ড করা যায়, কত আসবে, এই ভ্যালুটা 0.34ই আসবে। মানে রাউন্ডিং এর যা রুল, সেই রাউন্ডিং এর রুলসে 2.34 হয়। কিন্তু কম্পিউটার কি করে, যেহেতু এখানে অনেকটা ভ্যালু আছে, সেই জন্য এক এখানে যোগ হয়ে 0.35 অ্যান্সার দেবে। ঠিক আছে, এটা 35 হবে আর কি, অ্যাকচুয়ালি 35 অ্যান্সার পাওয়া যাবে। ব্যাস, তো এইটা কিন্তু কাজে লাগে, আমাদের সেট প্রিসিশনটা কাজে লাগে, কারণ আমরা ডেসিমেলের পরে 2 ঘর চাইবো না 4 ঘর চাইবো না 5 ঘর চাইবো, সেটা আমাদের বলতে হয়। ব্যাস, তারপরে এগুলো আর আমাদের সেরকম কাজে লাগবে না, এখন আর বলছি না, পরে যখন আবার লাগবে তখন আমরা বলবো। আচ্ছা, আর একটা জিনিস এইখানে আমরা বাদ দিয়ে দিলাম, শো পয়েন্ট বলে একটা কথা আছে। শো পয়েন্টটা লাগে আপার কেস, শো পজ, এই যে কথাগুলো আছে সেইগুলো একটু আমরা বলে নিই। দেখো, যে শো পয়েন্ট মানে কি, মনে করো যে এই যে আমরা যে ইনপুট আউটপুট যে স্টেটমেন্ট গুলো দেখলাম, তো ইনপুট আউটপুট স্টেটমেন্ট, তো এইখানে একটা দেখো সি এর সাথে একটা ডিফারেন্স হচ্ছে। মনে করো আমাদের একটা স্টেটমেন্ট আছে, সি আউট লিখলাম আমরা, এই সি আউট ধরো, তারপরে আমরা লিখলাম ডাবল লেস দেন, মনে করো এক্স লিখলাম, তারপরে ধরো সেমিকোলন। তাহলে এবার মনে করো এক্স এর ভ্যালু যদি তোমার কম্পিউটারে যদি স্টোর থাকে, মনে করো এক্সটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মনে করো, এবং তার ভ্যালু যদি 10.5 হয়, ফ্লোটিং পয়েন্ট হলে তো দশমিক থাকবে, তারপর একটা ফ্র্যাকশনাল পার্ট থাকবে। তো যদি এই ভ্যালুটা থাকে আমাদের কম্পিউটার মেমোরিতে, যদি 10.5 স্টোর হয়, তাহলে এই যদি লাইনটা আমাদের আউটপুট লাইন হয়, সি আউট ডাবল লেস দেন এক্স, তাহলে স্ক্রিনে কত ভ্যালু আসবে না, তো স্ক্রিনে আসবে তোমার 10 আসবে, তারপরে পয়েন্টের পরে 5 আসবে, কতগুলো জিরো আসবে না, তোমাদের ওই 5খানা জিরো আসবে, টোটাল 6 ঘরে অ্যান্সারটা দেবে। ঠিক আছে, বাকিগুলো জিরো দিয়ে ফিল করবে। তো এই হচ্ছে ধরো একটা ব্যাপার। এরপরে কেস হচ্ছে কি, এরপরে ধরো হচ্ছে 10.5, এরকম 6টা ঘরে আমাদের এলো, কিন্তু মনে করো যে এক্স এর ভ্যালু যদি 10.5 না হয়, শুধু যদি 10 হয়, মনে করো ফ্র্যাকশনাল পার্ট নেই 10 এর, তখন হচ্ছে কি না, তো ডিফারেন্সটা কি দেবে না, তো তখন অ্যান্সারটা দেবে শুধু 10 দেবে, শুধু 10 দেবে। বুঝতে পারছো, যদি দেখো যে অ্যান্সারটা এক্স এর ভ্যালুটা 10 তোমার মেমোরিতে স্টোর আছে, তাহলে আউটপুট দেবে শুধু 10.000 এসব দেবে না। তার মানে এই আউটপুট দেখে কিন্তু আর বুঝতে পারবে না যে ওই ভেরিয়েবলটা, এক্স ভেরিয়েবলটা ইন্টিজার ছিল না ফ্লোটিং পয়েন্ট ছিল। এইটা কিন্তু শুধুমাত্র সি প্লাস প্লাসে এই ফিচারটা আছে। যদি ধরো অ্যান্সারটা যদি তোমার শুধু ইন্টিজার ভ্যালু যদি স্টোর থাকে, তাহলে ওই ভ্যালুটাকে ইন্টিজার হিসাবে দেবে, ডেসিমেল পরে কিছু ডেসিমেলও বসাবে না, কোনো জিরো দেবে না। তো এখন মনে করো যদি আমাদের সেটা কনফিউশন হতে পারে যে ওটা ফ্লোটিং পয়েন্ট ছিল না ইন্টিজার ভ্যালু ছিল, আমরা যদি সেই পয়েন্টটা যদি চাই, তখন আমাদের সামনে শো পয়েন্ট কথাটা লিখতে হয়। তাহলে যদি সেই ভ্যালুটি ইন্টিজারও হয়,
তাহলে কি করবে, ভ্যালুটা দেবে, পয়েন্ট লিখে বাকি ছখানা জিরো দেবে। তো সেটা আমাদের কখনো কখনো কাজে লাগে, সেটা লিখবো। আচ্ছা, এরপরে মনে করো যে এটা একটা কেস পয়েন্ট শো করানোর জন্য, আর একটা হচ্ছে আপার কেস। এইবার যেমন ধরো আমাদের হেক্সাডেসিমাল যে নাম্বারগুলো থাকে, হেক্সাডেসিমাল নাম্বারের ডিজিট কি 0 থেকে 9, তারপরে হচ্ছে এ বি সি ডি ই এফ, ঠিক আছে, মানে 15 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এফ। তাহলে এই যে এ বি সি ডি এফ, যে তোমার যে ধরো যে ডিজিট গুলো থাকছে এ থেকে এই পর্যন্ত, সেইগুলোকে কি হয় নর্মালি ছোট হাতের আলফাবেটে প্রিন্ট করে। মনে করো একটা ভ্যালু যদি হেক্সাডেসিমাল হয় এবং সেই ভ্যালুর মধ্যে যদি এ বি সি ডি এফ বলে যে আলফাবেট গুলো আছে সেগুলো কোনোটা যদি থাকে, তাহলে সেই হেক্সাডেসিমালের নাম্বারের যে ভ্যালুটা সেটা লোয়ার কেস আলফাবেটে প্রিন্ট করে। কেউ যদি সেটা আপার কেসে চায় তখন সামনে আপার কেস কথাটা লিখে দিতে হবে, তাহলে ভ্যালুগুলো আপার কেসে দেবে। এটাও আমাদের খুব একটা কাজে লাগে না। পরেরটা কিন্তু খুব কাজে লাগে, শো পজ, মানে শো পজিটিভ থেকে পজ কথাটা লেখা হচ্ছে। মনে করো তোমার যদি কোনো একটা ভ্যালু আছে, মনে করো 10, তাহলে কি হয় স্ক্রিনে 10 প্রিন্ট আসে। -10 হলে কি হয়, সামনে মাইনাস সাইন দেয়, তারপরে 10 আসে। কিন্তু অনেক জায়গাতে আমাদের কি চাই, ওই +10 কথাটাই যেন আউটপুটে আমরা চাই। নেগেটিভ যদি হয় তাহলে মাইনাস সাইন দিয়ে ভ্যালুটা দেয়, এটা নিয়ে আমরা কোনো আমাদের ডাউট নেই, আমরা জানি সবসময় তাই আসে, মাইনাস সাইন অ্যান্ড দেন দ্য ভ্যালু। কিন্তু যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে সামনে কিন্তু প্লাস সাইনটা লেখে না, তাই না? এটা আমরা সবসময় দেখেছি, সমস্ত ল্যাঙ্গুয়েজে তাই দেখেছি। সি প্লাস প্লাসেও তাই, নর্মালি কি হয় পজিটিভ ভ্যালুর আগে প্লাস সাইন দেয় না, নেগেটিভ ভ্যালুর আগে মাইনাস সাইন দেয়। কিন্তু আমরা যদি চাই যে প্লাস ভ্যালু যদি হয়, পজিটিভ ভ্যালু যদি হয়, তার সামনে প্লাস সাইনটা দাও। এটা কিছু কিছু জায়গাতে আমাদের যদি ব্যবহার করি তাহলে খুব সুবিধা হয় দেখবে। তো সেই জন্য আমরা কি করি না, তো শো পজ কথাটা যদি আমরা লিখে দিই কোনো ভেরিয়েবলের ভ্যালুর আগে, শো পজ যদি লিখে দাও তাহলে প্লাস সাইনটা দেবে, প্লাস সাইন দিয়ে তার ভ্যালুটা দেবে, মানে 10 যদি হয় তাহলে +10 অ্যান্সারে দেবে। তো এইটা আমাদের দেখবে যে বেশ কিছু কিছু জায়গায় দরকার হয়। মানে ভ্যালুটা প্লাস না মাইনাস স্পেসিফিক্যালি বলো, তো তখন প্লাস সাইনটা আমরা যদি চাই তখন আমাদের ওই শো পজ কথাটা লিখে দিলেই চলবে। আর এখানে পরে যেগুলো আছে এগুলো অল্টারনেট ওয়ে, সেটা আমরা এখন বলছি না। এরপরে দেখো, তাহলে এইগুলো কি আমি দেখো কি করলাম না, তো আজকে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট আমরা বললাম, সি আউট আর সিন এর কথা বললাম, সেটা সমস্ত প্রোগ্রামে ব্যবহার হয়। তারপরে আমাদের কিছু ম্যানিপুলেটরের কথা বললাম, তার মধ্যে মেনলি আমাদের কাজে লাগে যেটা হচ্ছে শো প্রিসিশন, ডেসিমেলের পরে কতগুলো ভ্যালু আমরা চাইবো, কিভাবে আমরা নাম্বারের একটা ওয়েট সেট করতে পারি সেটা দেখলাম, সেইগুলোর সামনে আমরা কি ফিল করার জন্য কোন সিম্বল ইউজ করতে পারি সেটা দেখলাম। আর এই শো পজ যেটা আছে, প্লাস সাইন যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে শো পজ আমরা লিখতে পারি। তারপরে ধরো শো পয়েন্ট আমরা লিখতে পারি। এই কয়েকটা কথা আমরা পরে শিখলাম। এরপরে যেটা আছে দেখো, এই যে এখানে লেখা আছে স্ট্রাকচার অ্যান্ড ক্লাসেস, স্ট্রাকচার অ্যান্ড ক্লাসেস, এই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তোমার ব্যাপার এখান থেকে, ঠিক আছে? ইম্পর্টেন্টের মধ্যে কি না, তো স্ট্রাকচার বলে একটা জিনিস আছে তোমার সি ল্যাঙ্গুয়েজে, অনেকে পড়ে থাকতে পারো না পড়ে থাকতে পারো। তো সেই স্ট্রাকচারটাকে কি করা হলো, সি ল্যাঙ্গুয়েজে যে স্ট্রাকচার যে ফিচার, তো সেইখানে কি করা হয় না, তো এই স্ট্রাকচারের মধ্যে কি করা হয় যে একসাথে কম্বাইনলি অনেকগুলো ডেটাকে একসাথে কম্বাইন করে একটা সিঙ্গেল ডেটায় লেখা হয়। মানে কি, মানে হচ্ছে মনে করো ধরো একজন স্টুডেন্ট আছো, তো একজন স্টুডেন্টের মনে করো রোল নাম্বার হচ্ছে মনে করো 10, তাহলে রোল নাম্বার 10 এর এগেনস্টে কি কি ইনফরমেশন থাকে না, তো রোল নাম্বার 10 এর নাম কি, রোল নাম্বার 10 এর অ্যাড্রেস কি, তাই তো, রোল নাম্বার 10 এর কাস্ট কি। তো এই মনে করো কয়েকটা ইনফরমেশন, যে নেম, অ্যাড্রেস অ্যান্ড কাস্ট, এই তিনটে যদি আমরা ধরো স্টোর করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে কি হচ্ছে রোল নাম্বার 10 এর সাথে এই তিনটে ভ্যালু কানেক্টেড। তাহলে আমরা এমন ভাবে একটা ডেটা স্ট্রাকচার তৈরি করব, এমন ভাবে ডেটাটাকে ডিজাইন করব যাতে রোল নাম্বার 10 বললেই যেন এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি একসাথে চলে আসে। বুঝতে পারছো? মানে রোল নাম্বার 10 যেই বলবো অতএব তার যে তিনটে ভ্যালু আমাদের সামনে যেন চলে আসে। এইভাবে কি করা হচ্ছে, রোল নাম্বার 10 এর যে আদার যে তিনটে ডেটা আছে সেই তিনটে ডেটা রোল নাম্বারের 10 এর সাথে কম্বাইন করে আমরা রেখে দেবো, একসাথে রেখে দিচ্ছি, মানে তিনটে ভ্যালুকে কম্বাইন করে রাখা হচ্ছে। তো সেই জন্য বলছে দেখো সি আর সি প্লাস প্লাস স্ট্রাকচার, দেখো ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে স্ট্রাকচার কন্টেন্স ওয়ান অর মোর ডেটা আইটেমস কল মেম্বার্স হুইচ আর গ্রুপ টুগেদার। এখানে দেখো লেখা আছে যে সেই ডেটাগুলোকে ওয়ান অর মোর ডেটাকে আমরা একসাথে গ্রুপ করে নিচ্ছি।
অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, একটা সিঙ্গেল ইউনিট হিসাবে। মানে রোল নাম্বার 10 মানে হচ্ছে তার নাম, অ্যাড্রেস আর কাস্ট, এগুলো আমাদের চলে আসবে। তাহলে কি হচ্ছে, একসাথেই আমরা সবগুলোকে পেয়ে যাচ্ছি একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে। রোল নাম্বার 10 যখনই বলছি তখন তার সাথে 3টে ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে কি করা হচ্ছে, গ্রুপ করে নেওয়া হচ্ছে, একসাথে গ্রুপ করে একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করা হয়ে গেল। তো সেটাই আমাদের স্ট্রাকচারে করে, স্ট্রাকচারে যে ফিচার সেটা সিতে আছে, সি প্লাস প্লাসে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি না, তো স্ট্রাকচারে হেল্প নিয়ে কোনো নতুন ধরনের ডেটা স্ট্রাকচার ডিফাইন করতে পারি। যেমন ইন্টিজার এক ধরনের ডেটা, ফ্লোট হচ্ছে এক ধরনের ডেটা, ওইভাবে আমরা কমপ্লেক্স বলে একটা ডেটা আমরা বানাতে পারি। ঠিক আছে, আমরা ডিক্লেয়ার করতে পারি প্রোগ্রামের মধ্যে কমপ্লেক্স এ বি সি। যেমন আমরা ইন্টিজার এবিসি লিখতে পারি, ফ্লোট এবিসি লিখতে পারি, ওইভাবে আমরা কমপ্লেক্স এবিসি লিখতে পারি। আমরা লিখতে পারি ভেক্টর এবিসি লিখতে পারি, আমরা ম্যাট্রিক্স এবিসি লিখতে পারি, এইভাবে আমরা লিখতেই পারি। সি প্লাস প্লাসে আমরা সেগুলো শেখার চেষ্টা করব। যে দেখো, যে প্রোগ্রাম লেখার সময় আমরা ভেরিয়েবলের টাইপ কি কি লিখি, আইদার ইন্টিজার, নালে ফ্লোট, নালে ক্যারেক্টার, এইভাবে আমরা লিখে থাকি। কখনোই কিন্তু আমরা ভেক্টর, ম্যাট্রিক্স এইভাবে কিন্তু কখনো আমরা লিখি না। তো সেটা আমি শেখাবো আর কি, যে কিভাবে আমরা কোনো ভেরিয়েবলকে ম্যাট্রিক্স হিসেবে ডিক্লেয়ার করতে পারি। মানে ম্যাট্রিক্স এ লিখে দিলে তার মানে এ একটা ম্যাট্রিক্স হিসেবে ডিক্লেয়ার হলো। বুঝতে পারছো, সেগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তো এই স্ট্রাকচারের সাহায্যে আমরা ওই নতুন ধরনের কোনো ডেটা আমরা ডিফাইন করতে পারি। বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু স্ট্রাকচারে কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলোকেই তোমার কি করা হয়েছে, সি প্লাস প্লাসে রিমুভ করা হয়েছে। বা বলতে পারো যে লিমিটেশন আছে, তার মধ্যে কিছু এক্সট্রা ভ্যালু বা এক্সট্রা ফেসিলিটি ইনক্লুড করা হচ্ছে। করে কি করা হচ্ছে, নতুন আর এক ধরনের ডেটা তোমার বানানো হচ্ছে, ডেটা স্ট্রাকচার বানানো হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্লাসেস। ঠিক আছে, ক্লাস আমরা যে শ্রেণী কক্ষ বলি, যে ক্লাস বলতে মিন করি, এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, সেই ক্লাস বলে বলা হচ্ছে। ঠিক আছে, তা ক্লাস হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার। ক্লাস হচ্ছে এক ধরনের, যেমন স্ট্রাকচার এক ধরনের ডেটা স্ট্রাকচার, ইন্টিজার যেমন এক ধরনের ডেটা স্ট্রাকচার, তারপরে তোমার হচ্ছে ফ্লোট এক ধরনের ডেটা স্ট্রাকচার, সেই নিয়ে আমরা এক ধরনের নতুন ধরনের একটা ডেটা স্ট্রাকচার বানাতে পারি উইথ দ্য হেল্প অফ ক্লাস। ঠিক আছে, সেইটা এবার আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা ক্লাস মানতে পারি, তার মেম্বার কিভাবে করতে পারি, ইত্যাদি ডিটেলস ব্যাপার আছে। তো এখন দেখো কি হচ্ছে, একটা ক্লাসে 3টে সেকশন থাকে। একটা ক্লাসে 3টে সেকশন কি কি না, তো একটা হচ্ছে প্রাইভেট সেকশন, একটা হচ্ছে প্রাইভেট সেকশন, একটা হচ্ছে পাবলিক সেকশন, একটা হচ্ছে প্রোটেক্টেড সেকশন। ঠিক আছে, মনে করো এই যে তোমরা ক্লাস করছো, তাহলে তোমাদের কি হচ্ছে না, তো এমএসসি ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তোমরা, তা তোমাদের সবাইকে মিলিয়ে একটা ক্লাস হয়েছে। এইবার সেই ক্লাসের কিন্তু নর্মালি স্টুডেন্টদের মধ্যে ক্লাসিফিকেশন থাকে না, সেকশন থাকে না। কিন্তু আমাদের যখন এই কম্পিউটারের যে ক্লাসগুলো বলছি, তার 3টে সেকশন থাকে। একটা হচ্ছে প্রাইভেট, এই যেখানে লিখেছে আমরা দেখো, প্রাইভেট, প্রটেক্টেড আর হচ্ছে পাবলিক। তো এই ক্লাসের দ্বারা, ক্লাসকে যখন আমরা ডিক্লেয়ার করব, কোনো একটা ক্লাস যখন ডিক্লেয়ার করাবে, তখন তার হচ্ছে জেনারেল ফর্ম হচ্ছে এরকমের, যেখানে লিখেছি আমরা। সেই জেনারেল ফর্মের মধ্যে কি আছে, ক্লাস কথাটা লিখতে হবে। ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড, না ক্লাস কথাটা লিখবে। তারপরে হচ্ছে দেখো লেখা আছে ইউজার ডিফাইন নেম, মানে তোমার ইচ্ছা মতো একটা নাম দেবে। ঠিক আছে, ওই যে ক্লাসটা বানাচ্ছ তার নাম দেবে। এমএসসি ফার্স্ট ইয়ার লিখতে পারো, এমএসসি ফার্স্ট সেম লিখতে পারো, বিএ ফার্স্ট ইয়ার লিখতে পারো, যা খুশি, বা একটা এক্স ওয়াই জেড যা খুশি একটা নাম দেবে। ঠিক আছে, এখানে একটা হচ্ছে ভেরিয়েবলের নাম আর কি, ওরকম টাইপের একটা নাম। তারপরে দেখো মানে শুরু হচ্ছে ক্লাস স্টার্ট উইথ এ কার্লি ব্র্যাকেট আর এন্ড উইথ অ্যানাদার কার্লি ব্র্যাকেট। মানে এই যে দেখবে সি ল্যাঙ্গুয়েজে কি হয়, সেকেন্ড ব্র্যাকেটের খুব ব্যবহার আছে, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। এখানেও তাই, ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ক্লাস শেষ হচ্ছে উল্টো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে একটা সেমিকোলন। সেমিকোলনের কাজ কি বলেছিলাম না, তো দ্যাট ইন্ডিকেটস দ্য এন্ড অফ দ্য স্টেটমেন্ট। তার মানে যে ক্লাস এখানে ডিফাইন করতে আমরা শুরু করছি, সেটা শুরু হচ্ছে এখানে আর শেষ হচ্ছে এই সেমিকোলন দিয়ে। ঠিক আছে, তার মানে এই যে কার্লি ব্র্যাকেট গুলো আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেটা কিন্তু একটা গ্রুপ বোঝাচ্ছে, এখানে শুরু এখানে শেষ, এইভাবে একটা গ্রুপকে বোঝাচ্ছে। এবং সেমিকোলন সেটা এন্ড করছে। এবার এর মধ্যে 3টে সেকশন, একটা হচ্ছে প্রাইভেট সেকশন। এখন প্রাইভেট কথাটা লেখার পরে কোলন আছে, এই নোটেশন গুলো মনে রাখতে হবে। প্রাইভেটের পরে কোলন, প্রোটেক্টেড এর পরে কোলন, পাবলিকের পরে কোলন, এইগুলো কোলন থাকছে 3টে সেকশন বোঝানোর পরে। এবার প্রাইভেট সেকশনের মধ্যে কি থাকছে, ভেরিয়েবল ডিক্লারেশনস। মানে এই প্রাইভেট সেকশনে তুমি যে যে ভেরিয়েবলস গুলো রাখতে চাইছো, সেই ভেরিয়েবলের নাম এখানে দিলে।
যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরো ইন্টিজার এক্স লিখলে, ফ্লোট ওয়াই লিখলে, তো যা যা ভেরিয়েবলস থাকবে এখানে ডিক্লেয়ার করবো। আর কি থাকে না, তো কিছু ফাংশন ডিক্লেয়ার করা যায়, যেটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে থাকে না, কিন্তু ক্লাসের মধ্যে আমরা কিছু ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। তো সেই জন্য এখানে হচ্ছে ফাংশন ডিক্লারেশনস, ক্লাস ডিক্লারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন ডিক্লারেশন। আচ্ছা, তোমাদের কি এখন ক্লাস আছে মনে হয় না একটা থেকে? হ্যাঁ স্যার। তাহলে আমি এখন শেষ করে দিচ্ছি। তো সিমিলারলি দেখো, প্রাইভেটের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে, ফাংশন ডিক্লেয়ার করা যাবে, প্রোটেক্টেড এর মধ্যেও তাই ভেরিয়েবল ফাংশন ডিক্লেয়ার করা যাবে, পাবলিকের মধ্যে আমাদের ভেরিয়েবল আর ফাংশন ডিক্লেয়ার করা যাবে। তো এই হচ্ছে একটা স্ট্রাকচার, এইগুলো নিয়েই আমরা পরে ক্লাসে পড়বো। ক্লাস, তার তিনটে সেকশন, তাদের ভেরিয়েবল ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন, তার ব্যবহার, এটা অনেকটাই ব্যাপার আছে এই ক্লাস ব্যাপারটা। ঠিক আছে, তো এই ক্লাসটাকে আমরা এর পরে ক্লাসে আবার এটাই কন্টিনিউ করবো। স্যার আপনার মেলটা? আমার মেল আইডিটা হচ্ছে, থামো আমি তাহলে লিখে দিলেই পারতাম, থামো লিখে দিচ্ছি। গ্রুপে দিয়ে দেবেন। গ্রুপে না, এখানে লিখে দিচ্ছি, লিখতে পারবে? দেখো তো, হ্যাঁ। এম পাল ভিও, আমার নাম হচ্ছে মধু মঙ্গল পাল, তাই সেই জন্য হচ্ছে এম পাল, বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য ভি ইউ। ঠিক আছে, তারপরে হচ্ছে জিমেল, এটা তো মনে থাকবে তোমাদের, gmail.com। gmail.com তো মনে থাকবে, তাই না? তাহলে শুধু সামনে লিখবে এম পাল ভিউ, মনে থাকবে? শেয়ারটাকে আমি ক্যান্সেল করে দিলাম, স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না? তাহলে মনে থাকবে কি, এম পাল, তারপরে ভি ইউ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভি ইউ, ব্যাস, তারপরে হচ্ছে তোমার gmail.com। হ্যাঁ স্যার, পেয়ে গেছি। ব্যাস, তো সেইভাবে এ করবে, ওই কি বলে, আমাকে মেল করে দেবে, তাহলে হবে। আচ্ছা, তোমাদের এই পরে ওই কি বলে, চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার গুলো একটু লিখে দাও।